হাই বন্ধুরা, আবারও শিখেছি এটা নতুন বেডরুমে। সো বন্ধুরা, আমি দেখছি অধিকাংশ মানুষের এখানে দেখাচ্ছে লেখা পেমেন্ট ফেলিয়ার। যখনই অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তখনই আপনি দেখছেন এখানে লেখা রয়েছে পেমেন্ট ফেলিয়ার। এবারে পেমেন্ট ফেলে যে লেখা আছে, এবারে এটা বহু কারণ হতে পারে। যদি আপনার ডিবিট লিঙ্ক না থাকে, তাহলেই আমি দেখছি প্রায় মানুষের এখানে পেমেন্ট ফেলিয়ার লেখা দিচ্ছে। তাহলে আপনাকে সবার প্রথমে ডিবিট লিঙ্কটা চেক করে নিতে হবে কি আপনার ডিবিট লিঙ্ক আছে কি না। তো চলো বন্ধুরা, ডিবিট লিঙ্ক কীভাবে আপনি চেক করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যায়। যদি আমার চ্যানেল বন্ধুরা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক কি কীভাবে আপনি ডিবিট লিঙ্ক চেক করবেন। আরও যদি বন্ধুরা পেমেন্ট ফেলে এখানে লেখা থাকছে আর ডিবিট লিঙ্কও যদি আপনার করা আছে, তাহলেও কী প্রবলেম হতে পারে সেটা আমি বলবো। তাহলে চলো প্রথমে দেখিয়ে নিই যে ডিবিট লিঙ্ক করা আছে কি না। তো দেখো বন্ধু, সবার প্রথমে তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। যখন আপনি ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এবার এখানে আপনাকে সার্চ করতে হবে এনপিসিআই বা এনপিসিআই ডিবিটি, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। তো এখানে আমি লিখে নিলাম এনপিসিআই ডিবিটি। এবার আপনি যখনই এনপিসিআই ডিবিটি লিখে দিবেন, প্রথম যে ওয়েবসাইটটা খুলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন, আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে দেখো পুরো লেখা আছে, দেখাচ্ছে 3 লাইন। তো আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। এবার 3 লাইনে আপনি যখনই ক্লিক করে দিবেন, দেখো এখানে লেখা আছে কাস্টমার, আপনি এখানে ট্যাপ করুন। এবার কাস্টমারে যখন আপনি ট্যাপ করবেন, তখন দেখো এখানে লেখা রয়েছে ভারত আদার্স হেডিং ইনেবেল। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন, তখনই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে ক্লিক করতে হবে এখানে আধারে। এবার এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, তখন এখানে আপনাকে বলবে আপনার আধার নম্বরটা দিতে। তাহলে এখানে আপনার আধার নম্বর, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা আর এখানে 4টা সংখ্যা বসিয়ে দিবেন। তারপরে দেখো এখানে আছে ক্যাপচারটা, এই ক্যাপচারটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এবার ক্যাপচারটা আপনি যখন এখানে দেখিয়ে দেখিয়ে বসিয়ে দেবেন, তারপর আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এবার চেক স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি পাবে। সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। যখন আপনি কনফার্মে টিপবেন, তখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার দেখো, যদি তোমার ডিবিট লিঙ্ক করা থাকে, তাহলে তোমার এরকম ইন্টারফেস আসবে। আর এখানে দেখো তোমার আধার নম্বরটা লেখা রয়েছে। এখানে দেখো লেখা আছে এনেবেলড ফর ডিবিটি। এখানে ব্যাংকের নামটা লেখা রয়েছে, যে ব্যাংকের সাথে ডিবিট লিঙ্ক করা হয়েছে। আর এখানে লাস্ট আপডেট ডেটটাও লেখা রয়েছে, যে ডেটে ডিবিট লিঙ্কটা করা হয়েছে সেই ডেটটাও এখানে লেখা রয়েছে। তাহলে যদি তোমার এরকম ইন্টারফেস খুলে আসছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ডিবিট লিঙ্ক করা আছে। এবার কারো পেমেন্ট ফেলে লেখা আছে আর ডিবিট লিঙ্কও করা আছে, তার মধ্যে ওখানে লেখা উঠছে পেমেন্ট ফেলে, তাহলে কী প্রবলেম হতে পারে। তাহলে দেখো আপনার ব্যাংকে কোনো গণ্ডগোল হতে পারে। এবার কীরকম গণ্ডগোল, দেখো আপনার হয়তো ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে ব্যাংকটা বন্ধ হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা। তাহলে আপনাকে করে চালু করতে হবে। কেওয়াইসি আপডেট করা নেই, তাহলে আপনি কেওয়াইসি আপডেটটা করে নিতে হবে। তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করো যে আমার ডিবিট লিঙ্ক করা আছে, তার মধ্যে এখানে পেমেন্ট ফেলার লিখে দিয়েছে। এবার দেখো পেমেন্ট ফেল লিখে দিয়েছে কেন, আপনাকে টাকা পাঠিয়েছিল, আপনাকে পেমেন্ট পাঠিয়েছিল, কিন্তু ডিবিটি তো আপনার আছে, কিন্তু কোনো সমস্যার জন্য ঢুকতে পারেন। এবার কী সমস্যার জন্য, আপনার তো ডিবিট লিঙ্ক করা আছে, তাহলে আপনার তো ডিবিট লিঙ্কের জন্য আটকে নেই। তাহলে আমার আটকেছে কিসের জন্য, ব্যাংকে কোনো প্রবলেম হয়েছে, হয়তো অ্যাকাউন্ট নম্বর কোনো ভুল হয়ে গেছে, হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্যাংকটাই বন্ধ পেয়েছে। তো এই কারণে আপনার টাকাটা ঢুকতে পারেনি। তাহলে বন্ধুরা, আপনি ব্যাংকে যোগাযোগ করো। যদি আপনার ডিবিট লিঙ্ক করা আছে, তার মধ্যে যদি টাকাটা না ঢুকেছে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করো যে আমার এরকম ডিবিট লিঙ্ক আছে আর এখানে পেমেন্ট ফেল লেখা হয়ে গেছে, তাহলে আমার ব্যাংকে কি কোনো প্রবলেম হয়েছে বা আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কি অ্যাকাউন্টটা, তাহলে আমাকে কি কেওয়াইসি আপডেট করতে হবে। তো এটা আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। তাহলে বন্ধুরা, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। বাই।